প্রাতঃকালীন পাঠে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজ প্রাতঃকালীন পাঠে শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্তং येन চরাচরं তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে প্রাতঃকালীন পাঠে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজ প্রাতঃকালীন পাঠে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসের 49 পরিচ্ছেদ জ্ঞান ও বিজ্ঞান, ঠাকুর ও বেদত্ত ঋষিগণ, এই পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করছি। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি বিনন্তি যে ভূরিদা জনঃ। 1884 খ্রিস্টাব্দের জুন মাসের 49 পরিচ্ছেদ। পণ্ডিত ফিরিয়া আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেজেতে বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, তোমাকে এইটা বলি, আনন্দ 3 প্রকার, বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। চৈতন্যদেবের 3 রকম অবস্থা হতো, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা ও বাহ্য দশা। অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন, জড় সমাধির অবস্থা হতো। অর্ধবাহ্যে একটু বাহিরের হোশ থাকতো। বাহ্য দশায় নাম গুণকীর্তন করতে পারতেন। হাজরা পণ্ডিতের প্রতি, এই তো সব সন্দেহ ঘুচানো হলো। শ্রী রামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে। এতে সেব্য সেবকের আমি থাকে, রস রসিকের আমি, আস্বাদ্য আস্বাদকের আমি। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রস স্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। পণ্ডিত, তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে? চিনি যদি করে লন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, তোমার মনের কথা খুলে বলো, মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো। সকলের হাস্য। তবে কি নারদ, সনক, সনাতন, সনদ, সনত কুমার শাস্ত্রে নাই? পণ্ডিত, আজ্ঞা হাঁ, শাস্ত্রে আছে। শ্রী রামকৃষ্ণ, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল।
তুমি ভাগবত পড়ো নাই? পণ্ডিত: কতক পড়েছি, সম্পূর্ণ নয়। শ্রীরামকৃষ্ণ: প্রার্থনা করো, তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শুনেন না? তিনি কল্পতরু, তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। পণ্ডিত: আমি তত এসব চিন্তা করি নাই, এখন সব বুঝছি। শ্রীরামকৃষ্ণ: ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন, সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি, তা হতে এ অনন্ত লীলা আস্বাদন হয়। মুষল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুল ও নাশন যদুবংশ ধ্বংস হলো। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য, লোকশিক্ষার জন্য। ঋষিরা ভয়তর আসে। ঋষিরা ভয়তর আসে, তাদের ভাব কি জানো? আমি জো শো করে যাচ্ছি, আবার কে আসে? খাদি কাঠ আপনি জো শো করে ভেসে যায়, কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায়। নারদাদি বাহাদুরি কাঠ, আপনিও ভেসে যায়, আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে। স্টিম বোট অর্থাৎ কলের জাহাজ আপনিও পার হয়ে যায় এবং অপরকে পার করে নিয়ে যায়। নারদাদি আচার্য বিজ্ঞানী, অন্য ঋষিদের চেয়ে সাহসী, যেমন পাকা খেলোয়াড় ছকবাঁধা খেলা খেলতে পারে। কি চাও, 6 না 5? কি বারেই ঠিক পড়েছে। এমনি খেলোয়াড়, সে আবার মাঝে মাঝে গোপে তা দেয়। শুধু জ্ঞানী যারা, তারা ভয়তর আসে। যেমন শতরঞ্চ খেলায় কাঁচা লোকেরা ভাবে জো শো করে একবার ঘুটি উঠলে হয়। বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই, সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে, ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে। তাকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ, আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ। শুধু জ্ঞানী একঘেয়ে কেবল বিচার করছে, এ নয় এ নয়, এসব স্বপ্নবৎ, আমি 2 হাত ছেড়ে দিয়েছি, তাই সব লই। একজন বেয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। বেয়ান তখন সুতা কাটছিল, নানা রকমের রেশমের সুতা। বেয়ান তার বেয়ানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে, বেয়ান, তুমি এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না। যাই, তোমার জন্য কিছু জল খাবার আনি গে। বেয়ান জল খাবার আনতে গেছে। এদিকে নানা রঙের রেশমের সুতা দেখে বেয়ানের লোভ হয়েছে। সে একতারা সুতা বগলে করে লুকিয়ে ফেললে। বেয়ান জল খাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো। কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলে যে একতারা সুতা বেয়ান সরিয়েছেন। তখন সে সুতোটা আদায় করবার একটা ফন্দি ঠাউরালে। সে বলছে, বেয়ান, অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হলো, আজ ভারী আনন্দের দিন। আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি। সে বললে, ভাই, আমারও ভারী আনন্দ হয়েছে। তখন 2 বেয়ানে নৃত্য করতে লাগলো। বেয়ান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন। তখন তিনি বললেন, এসো বেয়ান, 2 হাত তুলে আমরা নাচি, আজ ভারী আনন্দের দিন। কিন্তু তিনি এক হাতে বগল টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন। তখন বেয়ান বললেন, বেয়ান, ও কি, 1 হাত তুলে নাচা কি? এসো 2 হাত তুলে নাচি। এই দেখো, আমি 2 হাত তুলে নাচছি। কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে 1 হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন, যে যেমন জানে বেয়ান, আমি বগলে হাত দিয়ে টিপি না, আমি 2 হাত ছেড়ে দিয়েছি, আমার ভয় নাই, তাই আমি নিত্যলীলা 2 লই। ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হবার কামনা, জ্ঞানীর মুক্তি কামনা, এইসব থাকে বলে 2 হাত তুলে নাচতে পারে না। নিত্যলীলা 2 নিতে পারে না। আর জ্ঞানীর ভয় আছে, পাছে বদ্ধ হই, বিজ্ঞানীর ভয় নাই। শ্রীরামকৃষ্ণ:
কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না। সে বললে, তাহলে মহাশয় দল টল থাকে না। তখন আমি বললাম, কাঁচা আমি, বজ্জাত আমি, ত্যাগ করতে বলছি, কিন্তু পাকা আমি, বালকের আমি, ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমি, এতে দোষ নাই। সংসারীর আমি, অবিদ্যার আমি, কাঁচা আমি, একটা মোটা লাঠির ন্যায়। সচ্চিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করছে, কিন্তু ঈশ্বরের দাস আমি, বালকের আমি, বিদ্যার আমি, জলের উপর রেখার ন্যায়। জল এক, বেশ দেখা যাচ্ছে, শুধু মাঝখানে একটি রেখা, যেন দুভাগ জল, বস্তুত এক জল দেখা যাচ্ছে। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য। ব্রহ্মজ্ঞান লাভের পর ভক্তের আমি গোপীভাব। ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি, ভক্তের আমি রেখে দেন। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে, ভক্তের ভাবে থাকতেন। রামচন্দ্রকে বলেছিলেন, রাম, কখন ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন। তাঁর কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বরূপে দেখা দিলেন আর বললেন, কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি। মা, তুমি আমার কাছে বর লও। যশোদা বললেন, মা, আমার ব্রহ্মজ্ঞান চাই না, কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয়, আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয়, আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি, আর তাঁর নাম ও গুণকীর্তন যেন আমি সর্বদা করতে পারি। গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরী রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত। ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন। বলেছিলেন, আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি, তোমরা কি একটি রূপ কেবল দেখছ? গোপীরা বলে উঠল, কৃষ্ণ, তবে কি আমাদের ত্যাগ করে যাবে, তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ? গোপীদের ভাব কি জানো? আমরা রাইয়ের, রাই আমাদের একজন ভক্ত, এই ভক্তের আমি কি একেবারে যায় না? শ্রীরামকৃষ্ণ, ও আমি একবার যায়, তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়। আমারও যায়, কিন্তু বরাবর নয়। সারেগামা পাধানি, কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। আমি বলি, মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আগে সাকারবাদীরা খুব আসতো, তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করলে তখন প্রায় ওইরূপ বেহুঁশ হয়ে সমাধিস্থ হতাম, আর হুঁশ হলেই বলতাম, মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। পণ্ডিত, আমরা বললে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী, যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়, যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দেও, কাপড় দেও। এমন সময় তার জিভ তালুর মূলের কাছে উল্টে গেল, অমনি কুম্ভক হয়ে গেল, আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে। 1000 বৎসর পরে সেই কবর কে খুঁড়েছিল, তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে।
তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো। এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জিভ তালু থেকে সরে এলো। তখন তার চৈতন্য হলো, আর সে চিৎকার করে বলতে লাগলো, লাগ ভেলকি লাগ, রাজা টাকা দেও, কাপড় দেও। আমি কাঁদতাম আর বলতাম, মা, বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক। পণ্ডিত: তবে আপনারও বিচার বুদ্ধি ছিল? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, একবার ছিল। পণ্ডিত: তবে বলে দিন, তাহলে আমাদেরও যাবে। আপনার কেমন করে গেল? শ্রীরামকৃষ্ণ: অমনি এক রকম করে গেল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মাই কি জয়। প্রাতঃকালীন পাঠে শ্রীমা প্রথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করলাম। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে সেটি ঠাকুরের পরম পদকমলে নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানে পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি ব্লগে একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসছি। যদি প্রাতঃকালীন পাঠে শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা, আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 প্রভু, তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা রক্ষা করিও ঠাকুর।